আরে আমাদের বিরুদ্ধে আমার ক্যামেরা বাবু ভাই হাত দিয়ে বসেন না আমার ভাই ও চাঁদপুরবাসী আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্যার আরাফাত স্যারের নেতৃত্বে আজকে আমাদের চাঁদপুর মডেল থানার মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসেন কবির ভাই সহ আমাদের সকল পুলিশ নির্দেশে সকল পুলিশ বাহিনীর সদস্যরা আজকে আমাদের পর্বে অংশগ্রহণ করেছে, কাজে নেমেছে এবং তারা অলরেডি ডিউটিতে চলে আসছেন। যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর শহর শাখার পক্ষ থেকে আজকে আমরা তাদেরকে ফুলের শুভেচ্ছা করেছি। আমাদের এই ফুলের শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত আছেন জামাত ইসলামী চাঁদপুর জেলা শাখার সংগ্রামী নায়েবে আমি শ্রদ্ধাবাদী মাওলানা নিজামুল সিনিয়রজি উপস্থিত আছেন আমাদের জেলা সেক্রেটারি সংগ্রামী জননেতা মাসুদুল ইসলাম বরুণ ভাই। তো আমাদের সকলের উদ্দেশ্যে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য সকলে অনুরোধ করছি চাঁদপুর জেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির জননেতা মাওলানা বিলাল হোসেন মিয়াজ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বড় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন চাঁদপুর জেলার ধন্যবাদ এডিশনাল অতিরিক্ত পুলিশ সুপার জনাব আরাফাত সাহেব, উপস্থিত আছেন চাঁদপুর মডেল থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মহসিন সাহেব সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ। আমরা জানি এই দেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য বদ্ধপরিকর। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 16 বছর পর্যন্ত আমরা নিপীড়িত নির্যাতিত। আমরা এক সাগর রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশে জাতিকে উপহার দিতে চাই। আর এই ভূমিকা নিয়েছেন এই দেশের ছাত্র সমাজ। আমরা ছাত্র সমাজকে অভিনন্দন জানাই তাদের এই ত্যাগ কোরবানির জন্য। আমরা চিরকৃতজ্ঞ যে তারা জাতিকে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আপনারা জানেন আইন শৃঙ্খলার অবনতির কারণে গত এক সপ্তাহ যাবৎ আইন শৃঙ্খলার লোকজন সাহস করে মাঠে নামার সাহস করে নাই। আমরা বিভিন্ন স্থাপনা এবং অমুসলিমদের স্থাপনাগুলি রক্ষা করার জন্য আমরা বিভিন্ন মন্দির সহ বিভিন্ন স্থাপনাগুলি রক্ষা করার জন্য আমরা গ্রুপ করে ভাগ করে দিয়েছি। জেলখানা নিরাপত্তার ব্যবস্থা, থানা নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা কথা দিতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা নির্বিঘ্নে আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। আর আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি ঘোষণা করেছেন যারা আমাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আমরা সবাইকে মাফ করে দিলাম। সুতরাং আমরা সেই কথায় একই সহমত পোষণ করছে সর্বস্তরের আমাদের উপর জুলুম নিবরণকারী সবাইকে আমরা মাফ করে দিলাম। আমরা এই চাঁদপুরের শান্তি এবং শৃঙ্খলা আমরা আশা করে আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করবে। আমরা যেখানে সহযোগিতা করা প্রয়োজন আমরা সহযোগিতা করব। যারা এখন আইন শৃঙ্খলা বিঘ্ন করে লুটপাট বিভিন্ন অপকর্ম করে তাদেরকে আপনার নির্বিঘ্নে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন। আমাদের দলের লোক হলো তাদেরকে নিয়ে আসুন। আমরা কোনো সুপারিশ করব না। সকলে ভালো থাকেন, ওনাদের দায়িত্ব ওরা নির্বিঘ্নে পালন করতে যেতে পারে। আমরা সকলকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমাদের উদ্দেশ্যে এই পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করে তারা আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন চাঁদপুর সদর চাঁদপুর সদর সার্কেল আমাদের সকলের জনপ্রিয় পুলিশ অফিসার শ্রদ্ধা বাজন ইয়াসিন আরাফাত স্যারকে কিছু বলার জন্য আমি অনুরোধ করি। মিডিয়ার একটু আগে আসি।
আপনারা জানেন যে 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছিল এই অভ্যুত্থান পরবর্তী ছাত্র সমাজ কর্তৃক যে গণঅভ্যুত্থান অভ্যুত্থানের সফলতার পরবর্তী আমাদের পুলিশ বাহিনীর ভেতরে একটি কর্মবিরতির একটি বিষয় ছিল। তো সেই বিষয়টি গতকালকে পরিপূর্ণরূপে সমাধান হয়েছে। আজকে সকাল থেকেই আমরা আমাদের জেলা সম্মানিত পুলিশ নির্দেশে আমরা মাঠে নেমেছি এবং পর্যায়ক্রমে আমাদের সকল পুলিশের কার্যক্রম খুব দ্রুতই আমরা শুরু করব। ইতিমধ্যে প্রত্যেকটা থানার কার্যক্রম আমরা শুরু করেছি এবং আমরা বলতে চাই এই গণঅভ্যুত্থানের ফলাফল যাতে ছাত্র জনতা সহ আপামর বাংলাদেশের সকল জনগণ ভোগ করতে পারে, সেই দিকে আমরা জনতার পুলিশ হয়ে এখন সবার সাথে হাতে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে আমরা সবার সাথে কাজ করি। এটাই আমরা